নমস্কার বন্ধুরা, এই ইলিশের মরশুমে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক প্রায় প্রতিটা রান্নাঘরেই বানানো হয়ে থাকে। তবে কত কম মশলা দিয়ে এই পুঁই শাকটা আজকে আমি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পুঁই শাকের চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে কিছুটা পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি। সাথে নিয়েছি কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলুটাকেও ঠিক একইভাবে কেটে রাখা আছে। যেহেতু এই চচ্চড়িটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব, তাই মাছের মাথাটাকে প্রথমেই ভেজে নেব। মাছের মাথাটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। এটা চাইলে আপনারা রুই মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। কড়াতে সামান্য তেল অ্যাড করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। সাথে দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন। এখন এই ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে এলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু, কুমড়ো। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলু আর কুমড়োটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জাস্ট মিনিট 5 এটাকে চাপা দিয়ে কুক করে নেব। আলু আর কুমড়োটা সামান্য একটু সফট হয়েছে। এবার এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি আলু আর কুমড়ো দিয়েই রান্নাটা করছি। যাই হোক, যতক্ষণে এটা ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। এই বাটিটার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে এটাকে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এই মশলাটা কড়ার মধ্যে দিয়ে আলু কুমড়োর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কড়াতে দিয়ে দিলাম পুঁই শাক আর সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে মিক্স করে নেব। চচ্চড়ি অনেকেই বেশ অনেক রকম সবজি, অনেক রকম মশলা দিয়ে বানিয়ে থাকেন, তবে আজকে আমি শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করলাম। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করলাম একবার এইভাবে বানাবার জন্য। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মিনিট 5-6 জন্য এটাকে চাপা দিয়ে দেবো। সবসময় বেশি মশলা দিয়ে রান্না করলেই যে রান্না খুব ভালো হবে তেমন কিন্তু নয়। কোনো কোনো সবজির ক্ষেত্রে যদি কম মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করা যায় তাতেও কিন্তু রান্নার স্বাদ ভালোই হয়। দেখুন, মিনিট 5 কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো বেশ ভালোই নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে 5 থেকে 6 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। আলু কুমড়ো এগুলো কিন্তু এখনও প্রপারলি সেদ্ধ হয়নি, তাই আমি আরও মিনিট 2 এটাকে চাপা দিয়ে কুক করে নেব। সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ মতো চিনি। এখন চিনিটাকেও খুব ভালো করে মিক্স করে নেব। যে কোনো চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে পুঁই শাকটা আমার যেন একটু বেশি মিষ্টিই ভালো লাগে, তাই আমি এখানে চিনির পরিমাণটা বেশিই দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চচ্চড়িটা সুন্দর মাখা মাখা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।